নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখতে খুব সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আলুর রোল। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন বন্ধু, শুরু করি। আলুর রোল বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। নুন দিলাম একটু, সাদা তেল দিলাম আমি 1 চামচ আর হাফ চামচ, কালো জিরে দেবো একটু। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করি না, ঘরে বাড়িতে চা খাওয়া কাপেই নিয়েছি 2 কাপ ময়দা। এবার আমি একটু একটু জল দিয়ে মেখে নেব। একটু একটু জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ময়দাটা আমার মেখে নিয়েছি, রুটির আটা। আমরা রুটি তৈরির সময় যে আটা আমরা মাখি সেইভাবেই মেখে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি সিদ্ধ করা 4টে আলু নিয়েছি। আলুটাকে আমি গ্রেট করে নেব। আমি এই সাইডে গ্রেট করে নেব। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এতে একটু নুন দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম। এখানে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম। ধনে পাতা, সবগুলোকে এবার আমি ভালো করে মেখে নেব। আমি আগে একটু মেখে নিয়েছি। এবার আমি একটু জিরে পাউডার দিলাম, আবারও ভালো করে মেখে নেব। এবার আমি রোলের আকারে শেপ দেবো। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। রোলের আকারে একটু লম্বা, এই যে একটা আমি তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আগে সব রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ঘোল বানিয়ে নেব। এখানে আমি 2 চামচের মতন ময়দা নিলাম, একটু ঘোলটা বানিয়ে নিলাম। ঘোলটা আমি বানিয়ে নিলাম। 2 চামচ ময়দা নিয়েছি আর একটু জল দিয়েছি। এই যে এরকম গাঢ়, না পাতলা না খুব গাঢ়, এই যে এইভাবে বানিয়ে নিলাম।
এবার আমি ময়দাটাকে হাতে করে ভালো করে মেখে নেব। রুটির মতন করে আমি লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটির লেচি কাটি ঠিক সেইভাবে এইভাবে লেচি কেটে নেব। এবার একটু ময়দা ছড়িয়ে দেব। রুটির মতন করে বেলে নেব, একটু পাতলা করে বেলবো। একটু পাতলা করে বেলে নেব, খুব পাতলাও না আর খুব মোটাও না। এই যে এইভাবে বেলে নিয়েছি। তো চলুন এবার আমি এটাকে, আমি যে আলুর শেপগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো এবার আমি এখানে দেখে নেব। এইখানে রেখে এইভাবে আমি দেখব কতটা আসছে আমার। এইভাবে এখানে আমি চাকু দিয়ে ইয়ে করে নেব। আবার এই সাইডের এগুলো আমি কেটে নিলাম। এখান থেকে আমি পুরোটাই চাকু দিয়ে এইভাবে কেটে নেব। এখন আমি একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে একটু টাইট করে যে ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম এটা এইভাবে হাতে করে এইভাবে লাগিয়ে নেব। এবার আমি এখানে এমনি করে এই দেখুন কি সুন্দরভাবে চিপকে গেছে। আমার একটা রোল তৈরি হয়ে গেল। এটা যখন ভাজবো এতে খোলার ভয় থাকবে না, সেই জন্য এটা ভালো করে চিপকে নিতে হবে। এইভাবে আমি আরও এই একই মাপ করে আলুর রোলটাকে এইভাবে বসিয়ে এইভাবে মাপ করে কেটে নেব। এইভাবে ওই একই সেম প্রসেস এভাবে লাগাবো। এইভাবে চিপকে নেব। এখানে আমার দুটো রোল তৈরি হয়ে গেল। এইভাবে বাকি সবগুলো আমি বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দুটো রেখেছি। আবারও আমি আপনাদেরকে দুটো বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এটা কেটে বাদ দিলাম, সাইডেরটাও আমি একটু কেটে বাদ দেব। এবার আমি এই আলুর যে রোলটা বানিয়ে রেখেছিলাম এটা নেব। এভাবে এই রোলের মাপে আমি এটা কেটে নেব। এবার আমি এখানে একটু কেটে এই সাইডটা বাদ দিলাম। এবার আমি রোলটা তৈরি করব। রোলটা কিন্তু একটু টাইটভাবে নিয়ে আসবো এইভাবে। এই দেখুন এখানে কিন্তু আমি যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা আমি এখানে ভালো করে লাগিয়ে নেব। এবারে হাতে করে এগুলো দেখুন কত সুন্দর রোলটা তৈরি হয়ে গেল। এইভাবে আর আমার একটাই আছে, এইভাবে এই সাইড করে রোলের মাপে কেটে নেব।
চলুন এভাবে এটাও বানিয়ে নিই আমি। এই দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। তো চলুন এবার আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করব। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবো আমি। মিডিয়াম টু লোয়ের মধ্যে গ্যাসটা রেখেছি। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, নয়তো ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটাতে লাল হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমি আস্তে করে উল্টে দেবো। গ্যাসটা এবার আমি একটু মিডিয়ামের থেকে একটু হাইতে রেখেছি, এভাবে ভেজে নেবো আমি। তেলে ভাজার সময় যদি আমাদের ভিতরের আলুটা বাইরে বেরিয়ে আসে, তো সেই ক্ষেত্রে কি করব, আমরা একটু একটু কর্নফ্লাওয়ার জলেতে করে নিয়ে এরকম আঙ্গুলে নিয়ে এখানে আমরা একটু করে লাগিয়ে দেব। দিলে তেলে যখন আমরা ফ্রাই করব তখন আর আলুটা বাইরের দিকে বেরিয়ে আসবে না। এইভাবে এইভাবে লাগিয়ে নেব। এই দেখুন আবার এই সাইডে ওই একইভাবে লাগিয়ে নেব। এইভাবে একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে লাগিয়ে নিলে আর আলুটা বাইরের দিকে বেরিয়ে আসবে না। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু দুটো স্টেপ খুব ভালো করে ধ্যান রাখতে হবে। রোলটাতে আমরা ময়দাটা খুব ভালো করে লাগিয়ে নেব এবং চেপে নেব ওখানটাতে, আর ভিতরে আলুর পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে ভাজার সময়। তো চলুন বন্ধু, তৈরি হয়ে গেল আমার আলুর রোল। আপনারাও বাড়িতে এইভাবে বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। বেশি টাইম লাগে না এবং বিকেলে টিফিনে বানিয়ে নিতে পারি আমরা। খেতেও কিন্তু দারুণ, দেখতেও যেমনি টেস্টি, খেতেও কিন্তু দারুণ। বাই বন্ধু।